দিদি একটিবার দরজাটা খুলুন না দিদি। চেঁচিয়ে চেঁচিয়ে গলায় রক্ত তুলে মরে গেলে ওই দরজা আমি খুলবো না। বাবু বাবু পর্ণার হয়ে ক্ষমা চাও ওনাদের কাছে। বলছে পর্ণার জন্য আমরা সবাই ক্ষমা চাইছি, পর্ণার জন্য আমরা সবাই ফল ভোগ করছি, তুই ক্ষমা চা বাবু চা। কিন্তু পর্ণা তো ভুল কথা কিছু বলেনি, কেন পর্ণাকে এনাদের সামনে ছোট করব? কি হলো বাবু, তুই পর্ণার হয়ে ক্ষমা চাইবি না? ও বুঝেছি, তোর বউয়ের হয়ে ক্ষমা চাইতে গায়ে লাগছে তাই তো। ঠিক আছে তাহলে বাবু আমি তোর কাছে হাত জোর করছি, আমি তোর পায়ে। মা মা কি করছো তুমি এসব? কি করছো তুমি? ক্ষমা চাও না বাবা, একটু বোনটার কথা ভাব না। বিট্টুর মা? হ্যাঁ বিট্টুর মা বলো। এই তোমাদের ঘরের বাইরে কারা কান্নাকাটি করছে গো? ওরা অন্নবের শ্বশুর বাড়ির লোকজন তাই না? তোমাদের সব দিকে তো নজর কেন গো? খেতে কাজ নেই কোনো? রাখো ফোনটা। এরাও বলিহারি বাড়ি বয়ে চলে এসেছে, প্রতিবেশীদের কাছে মান সম্মান আমার কিচ্ছু রাখলো না, কিচ্ছু না। মাসিমা মাসিমা আপনি আরেকবার ভেবে। কি শুরু করেছেন বলুন তো? চলে কেন যাচ্ছেন না? যা বলার আমি তো বলে দিয়েছি, চলে যান না। লোক জানাজানি করতে এসেছেন? হ্যাঁ দিদি আমাদেরকে এইবারটির মতন ক্ষমা করে দিন না দিদি, ভুল হয়ে গেছে আমাদের। ভিজে বেড়ালের মতন ক্ষমা চাইতে আপনাদের লজ্জা করছে না? করছে না? এতটুকু লজ্জা করছে না? একই কথা বারবার বারবার শুনতে ভালো লাগছে? হ্যাঁ আচ্ছা আমি আবার বলছি, আপনাদের বাড়ির মেয়েকে আমি এই বাড়ির চৌকাঠ পার হতে দেব। শুনে নিয়েছেন? বুঝে গেছেন? আসুন। বেয়ান একটিবার আমাদের কথা। কে বেয়ান? এইসব পীড়িতের ডাক তো আপনাদের মুখে মানায় না দাদা। আর এই মুহূর্তে যদি এখান থেকে না বেরিয়েছেন আমি কিন্তু পুলিশ ডাকবো। জেলগারদের পেছনে এতবার যাওয়া ভালো নয় অমিতেশ বাবু, তাই না? আগের বার ছাড়া পেয়ে গেছে, এবার কিন্তু কেচ্ছার শেষ থাকবে না। কিন্তু ব্যাপারটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। আমি কি বাবা, কোথাও যাওয়ার দরকার নেই, মা কথা বলছে তো, বলছে তো, মা বুঝে নেবে, ছাড়ো। কি হলো কি? যান আপনারা, যান, বেরোন। বাবা বাবা কি হলো? বাবা বাবা তুমি ঠিক আছো? বাবা আমি ঠিক আছি, ঠিক আছে, ঠিক আছে বাবা। বাবা বাবা চলো এখান থেকে, অনেক হয়েছে। ও দিদি দিদি দিদি। মা চলো এখান থেকে। মা দেখো বাবার শরীরটা খারাপ হচ্ছে, তুমি চলো এখান থেকে, ওদের বলে লাভ নেই। যত সব এই জন্য আমি ওই বাড়িতে যাইনি, গেলেই মোটকা গরম হয়ে যেত, এইসব কথাবার্তা আমি সহ্যই করতে পারতাম না, বুঝছিস বেজা? আমি তো জানতাম এদেরকে নরম মাটি পেয়ে ওরা যত খুশি আচড়াবে। আমি এই জন্য বারণ করছিলাম জেঠু, বারবার করে ওদেরকে যেতে। সিজন, তুই তো ওখানে গেছিলি, গিয়ে কি করছিলি তুই? যখন তোদের অপমান করছিল তখন ওই অর্ণবকে ঠাকিয়ে দুটো চড় মারতে পারলি না? এইসব রোগের ওষুধ কি জানিস? দুদাক, সব ধাসটামো ছুটে যাবে। কি করতাম জেঠু, কি করতাম বলো? ওনারা তো সামনেই এলেন না, আর যা বলার তো অর্ণবের মা বললেন। একটা মানুষ যে এতটা অভদ্র হতে পারে, এতটা অসভ্য হতে পারে, ওই মহিলাকে না দেখলে আমি জানতে পারতাম না। এটা কি বলছে? তোমরা দুই বন্ধু বোঝো না পৃথিবীতে এরকম জিনিস আছে? আরে যে পন্না, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? আমি জানি তোমার গা জ্বলবে, জল বিছুটি লাগবে, কিন্তু সত্যি কথাটা তোমায় শুনতে হবে। যে বাড়িতে মেয়ে মদ্দান্নি চলে সে বাড়িতে সুখ আসে না, এইরকমই হয়, বুঝতে পেরেছ? আমার জন্যই সব কিছু হলো, সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্যই তোমাদের এত অপমানিত হতে হলো, আমার জন্যই বাবার শরীর খারাপ হয়ে গেল। বর্ষা, আমি তো একটু আগে তোমাকে এত কিছু বোঝালাম, তারপরেও তুমি সে একই কথা বলে চলেছ। বর্ষা, তুমি একটু চুপ করো না।
সব ঠিক হয়ে যাবে, দেখো কাকাবাবুও সুস্থ হয়ে যাবে। তুমি নিজেকে আর দোষ দিও না। ওদেরকে এর জন্য শাস্তি পেতেই হবে। সব কিছু তো শেষ করে দিলে পার না, তারপরে তোমার শান্তি হয়নি না? কোন জন্মের শোধ তুলছো তুমি আমাদের উপর? কৃষ্ণা, ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। মা 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 আমার আর চেঁচানোর মতন ক্ষমতা নেই পড়না। তুমি এখান থেকে চলে যাও, দয়া করো চলে যাও এখান থেকে। বাবা মা আর বর্ষারই অসম্মান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওই অর্ণবের মা, ও নিজেকে কি ভাবেনটা কি? এসব ভেবে রাগ করে লাভ নেই পর্ণা। দেখো, এই পরিস্থিতিতে আমাদের হাতেও তো কিছু নেই, কিন্তু হ্যাঁ, আমি যা বুঝলাম ওরা বর্ষাকে ফিরিয়ে নেবে না, আর সেই জন্যে আমার বাবা মার থেকেও বেশি চিন্তা হচ্ছে বর্ষার জন্য। আর বাইরের লোকও তো এসব বুঝবে না। সত্যি তো, আমাদের বাড়িতে কি ঘটছে না ঘটছে কাউকে বলতেই বা যাবো কেন? পাড়ার লোকেদের তো উৎসাহের শেষ নেই। যত দিন গড়াবে তত ওদের কৌতূহল বাড়বে। বর্ষার কি হয়েছে, কেন যাচ্ছে না শ্বশুর বাড়িতে, ওর কোনো প্রবলেম আছে কিনা। পর্ণা, আমি আমার বোনকে চিনি, ও নিজের মনের মধ্যে কষ্ট চেপে রাখবে, কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। আমার বোনটা এই মেন্টাল টর্চার সহ্য করতে পারবে না পর্ণা, সহ্য করতে পারবে না। সৃজন, প্লিজ তুমি এতটা ভেঙে পড়ো না। এখানেই শুধু সব দোষ মেয়েদের হয়, কিন্তু বিদেশে দেখ মেয়েরা কত স্বাবলম্বী। বিদেশে দেখ মেয়েরা কত স্বাবলম্বী। কি বলে তুই রুচি? বিদেশ? হ্যাঁ পড়না, তুই বল না, কে কাকে বিয়ে করছে, কার সাথে কার ডিভোর্স হচ্ছে, কে একা থাকছে, কে দোকা থাকছে, কেউ কারোর কোনো খোঁজ রাখে না। সবাই নিজেদের মতো করে বাঁচতে পারে, নিজেদের মতো থাকতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে। আর এখানে দেখ, এখানে সব দোষ মেয়েদেরই সব কিছু পোহাতে হয়। পেয়ে গেছে রুচি, পেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সৃজন, তুমি কোনো চিন্তা করো না। এবার দেখবে বর্ষার শাশুড়ি নিজে এসে বর্ষাকে বাবা বলে এখান থেকে নিয়ে যাবে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ পর্ণা, কোথায় যাচ্ছিস তুই? আরে পর্ণা, তুমি একা কোথাও যাবে না, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। আমাকে নিয়ে চিন্তা করো না সৃজন, আমার কিচ্ছু হবে না। আমি যাবো আর আসবো। পর্ণা, আমার কথা শোনো পর্ণা। আরে কোথায় গেল? কি হলো, পাওয়া গেল? বারবার ফোন করছি, খালি ফোনটা কেটে দিচ্ছে। তোমার এই বন্ধুর হুটপাট জিনিসগুলোই আমার ভালো লাগে না। আমাদের টার্গেট করে বোম লাগানো হয়েছে, এখনো 24 ঘন্টা হয়নি। রাঘব ধরা পড়লে ওর দলবল তো বাইরে আছে। এভাবে সন্ধ্যাবেলায় কেউ বেরিয়ে যায় একা একা? কি ভ্যার ভ্যার করে তখন থেকে বকে যাচ্ছিস বলতে? কি হয়েছে কি? আমাকে খোলসা করে বল, কে আবার কি ধাস্তামা করলো? বল বল। জেঠু পর্ণা বাড়িতে নেই, ও কোথায় বেরিয়েছে। 2 ঘন্টার উপরে হয়ে গেল। রুচি ফোন করছে, ফোনটাও তুলছে না। সে কি রে? তোর চোখে নেওয়া হয়েছে, ওই দে পড়না। পর্ণা, কোথায় গেছিলে? এভাবে একা একা কেউ যায়? পর্ণা, কতবার তোকে ফোন করেছি বলতো? আমরা তো এদিকে সবাই টেনশন করছি। কোথায় গেছিলিস তুই? ব্যবস্থা করতে। ব্যবস্থা?
কার ব্যবস্থা? কিসের ব্যবস্থা? অর্ণবের ব্যবস্থা করতে গিয়েছিলাম। আমার বাবাকে অপমান করা, আমার ননদকে বাড়িতে ফেলে রেখে চলে যাওয়া, আমার বাড়ির লোককে বাড়ির বাইরে দাঁড় করিয়ে অপমান করেছে তো, পুলিশের ভয় দেখিয়েছে। এবার মজা হাড়ে হাড়ে টের পাবে। তাই তো বলি, এ মেয়ে চুপ করে বসে থাকবে, এর মাথায় জল বিচুটি বুদ্ধি। নিশ্চয়ই টাইট দেওয়ার একটা কোনো মন্ত্র আবিষ্কার করে ফেলেছে, তাই না? তো বুঝলাম, কিন্তু পর্ণা তুমি কি করতে চলেছো আমাদের বলো সেটা। আগে কাজটা হোক, তারপর বলবো। অত ভাবিস না তুই খোকা, তুই ঠান্ডা মাথায় মেক্সিকো যা, ভালো করে কাজকর্ম কর। তুই ওখানে যাওয়ার পর আমি তোর জন্য একটা ফুটফুটে সুন্দর দেখতে মেয়ে খুঁজে রাখবো। হ্যাঁ, তুই ফিরে এলেই তোদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তাই ভালো। এর মধ্যে ওই বাড়ির লোকের সঙ্গে সমস্ত সম্পর্কগুলো আর কি, সব ঝামেলাগুলো চুকিয়ে রাখবো আমি, যাতে তুই ফিরে আসার পর কোনো রকম হুজ্জুতি না করে ওরা। এটা ঠিক করছো না নবনীতা। দাঁড়াও, আমি দেখছি। কি পুলিশ? কি ব্যাপার? এটা অর্ণব সরকারের বাড়ি তো? হ্যাঁ, আমি অর্ণব সরকার। আসুন না, আসুন আসুন। আপনারা ভিসার ভেরিফিকেশনের জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বসুন না। হ্যাঁ, ঠিক আছে। ফাইলটা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছেন না? হ্যাঁ, ইটস অলরাইট, সরি। আচ্ছা, ওই ফাইল। হ্যাঁ, এই আমার ফাইল। ওকে। মৃত্যুঞ্জয় সরকার? হ্যাঁ, আমার বাবা উনি। নমস্কার। আর আমার মা নবনীতা সরকার, আমার বোন ইন্দুমতি সরকার। ওকে। আচ্ছা অর্ণববাবু, আপনি ঠিক কি কাজে মেক্সিকোয় যাচ্ছেন? আসলে আমার কোম্পানি আমাকে সাইটে পাঠাচ্ছে, তো ওইখানে যে নতুন প্রজেক্টটা হবে ওটা আমি দায়িত্ব নিচ্ছি। অর্ণববাবু, আপনি তো ম্যারিড, একাই যাচ্ছেন? হ্যাঁ স্যার, ও একাই যাচ্ছে। ওকে। আপনার ওয়াইফ কোথায়? আসলে আমাদের মধ্যে একটু আমার বৌমা বাপের বাড়ি গেছে। আসলে বাপের বাড়ির জন্য ওর মনটা খুবই খারাপ করছিল, তো আমিই বললাম যে এখানে কোনো অসুবিধা হবে না, তুমি বাপের বাড়ি থেকে একটু ঘুরে এসো। আপনি কি কাইন্ডলি ওনাকে কথা বলতে দেবেন? অর্ণববাবু, আপনার ভেরিফিকেশন তো কমপ্লিট হবে না। কেন স্যার, কি হলো? কি প্রবলেম? কি আপনার ওয়াইফকে না পাওয়া গেলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না। এইসব কি বলছেন স্যার? দেখুন, আমার সামনেই যাওয়া, মানে এক উইকের মধ্যে জয়েনিং, আমার ভেরিফিকেশনের জন্য ভিসাটা আটকে গেলে তো আপনাকে বললাম অর্ণববাবু যে আপনার ওয়াইফকে এখানে থাকতে হবে, তা না হলে আমি ক্লিয়ারেন্স দিতে পারবো না। স্যার দেখুন, ভিসার জন্য ব্যাপারটা যদি ক্যান্সেল হয়ে যায় আমি খুব বড় একটা বিপদে পড়ে যাব। আপনি দেখুন যদি। স্যার, জল মিষ্টি খাবেন? পারলে আপনিই পারবেন আমার খোকার ভিসাটা করিয়ে দিতে। আপনার সাহস তো কম নয়, আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন। জানেন এর জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। স্যার 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 ভুল হয়ে গেছে। মা বুঝতে পারিনি, আসলে বুঝতে পারিনি। আমি মায়ের হয়ে আমি সরি বলছি, প্লিজ কিছু মনে করবেন না। আপনার মাকে না ভালো করে বুঝিয়ে দিন যে টাকা দিয়ে সব কিছু হয় না, নিয়ম কানুন বলে একটা বস্তু আছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি রেগে যাবেন না, ও ভুল করে ফেলেছে, আমি বুঝতে পারিনি। শুনুন অর্ণববাবু, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনার ভিসা পেতে গেলে আপনার ওয়াইফকে এখানে আমার চাই, তাকে লাগবে। আমি বিকেলে আবার আসবো, তখন যেন পুরো ফ্যামিলি এখানে থাকে,
তা না হলে আমি ভেরিফিকেশন ইনকমপ্লিট বলে রিপোর্ট পাঠিয়ে দেবো। আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেরিফিকেশন ক্লিয়ার না হলে তো ভিসা পাবো না, হাতে আর 1 সপ্তাহ। হিংসে 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 সব হিংসে। আমার কোকা বিদেশ যাচ্ছে তো, কারো সহ্য হচ্ছে না, সবার চোখ চাটাচ্ছে। এই পাড়া প্রতিবেশীগুলোই গিয়ে পুলিশের কাছে কান ভাঙিয়েছে। কে কি বলেছে আমি জানি না, তো এই ভুল কিচ্ছু বলেনি। আর দেখো, আমরা কাজটা ঠিক করিনি। শোনো নবনীতা, ছেলেকে বিদেশে পাঠাতে গেলে তোমাকে কিন্তু বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আর কালকে যা করেছো, তারপর ওই ফোনে ফোনে এইসব কাজ হবে না। এখন তুমি নিজে ঠিক করো তুমি কি করবে। ঠাকুর, আমি ও বাড়ি ফিরে যেতে চাই না। তুমি দেখো জানো, ও বাড়ি থেকে আমাকে কেউ নিতে না আসে। তুমি বিয়েটা ভেঙে দাও। তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ। তুমি তো সবার মনের কথা বোঝো বলো। আর কেউ না জানো, তুমি তো জানো আমি পিকলুকে কতটা ভালোবাসি। আর যদি হুট করে আমাকে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে কি আমাকে ভুলে যেতে পারবো বলো? পারবো না। যাই ঘটে থাকুক না কেন পিকলু, যাই ভুল করে থাকুক না কেন, আমি ওকেই ভালোবাসি, ওকেই ভালোবাসবো। আমার একটা ভুল ডিসিশন বর্ষার জীবনটা তছনছ করে দিল, কিন্তু এখনো কি সেটা শুধরানোর আর সুযোগ নেই? সত্যি কি নেই? আমি তো নিজের পছন্দ, নিজের ভালোবাসা সব বিসর্জন দিয়ে দিয়েছিলাম। দত্তবাড়ির সম্মানের কথা তো আমি ভেবেছিলাম ঠাকুর, তো ভাগ্য দেখো, তাও কপালে অপমানই জুটলো আমার জন্য। আমার বাবা মা সবাই যখন অপমানিতই হলো, তখন আমি আর কারো কথা ভাববো না। আমি আর এই সুযোগটা হাতছাড়া করতে চাই না ঠাকুর। তুমি ওদের আর আমার জীবনে ফিরিয়ে এনো না ঠাকুর। আমি পিকলুর সাথেই থাকতে চাই। আমি পিকলুর সাথেই থাকতে চাই। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমিও বর্ষা, আমিও তোকে খুব ভালোবাসি। পিকলু, चलो दिया साफ साफ कहता हूँ। বর্ষা, আমি আর তোকে কষ্ট করতে দেখতে পাচ্ছি না রে। আমি ভুল করেছি বর্ষা, বড় ভুল করেছি। আর আমার ভুলের মাসুল তোকে আর তোর ফ্যামিলিকে ভুগতে হচ্ছে। আই প্রমিস ইউ বর্ষা, একটা সুযোগ দিয়ে দেখ, আর ডিসঅ্যাপয়েন্ট তোকে করবো না। সেটা আর হয় না পিকলু। কেন হয় না বর্ষা? আমরা দুজনেই তো দুজনকে খুব ভালোবাসি। তাহলে পিকলু, আমি যে ম্যারিড সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিসের ম্যারিড? কিসের ম্যারিড? শুধু কি সিঁদুর পড়ালেই বিয়ে হয়ে যায় নাকি?
আর তুই এগুলোকে বিশ্বাস করিস? তুই সত্যি কথা বল। এখন আমার বিশ্বাস, আমার ভাবনা সবটা কিরম কিরম ঘেটে গেছে রে। দেখ, আমার শ্বশুর বাড়ির লোকরা আমাকে মেনে না নিলেও যদি দত্তবাড়ির লোকেরা এটা আর মেনে না নেয়, একটা উপায় আছে। কি? তুই প্রথমে যেটা বলেছিলিস আমাকে, পালিয়ে যাবো আমরা। ভাবিস না বর্ষা, তখন আমি সাহস পাইনি, তখন ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ভয়, দ্বিধা এগুলো কিচ্ছু নেই বর্ষা। আমাদের একসাথে থাকার জন্য যা যা করা দরকার সবকিছু আমি করব। কিন্তু কোথায় পালাবি পিকলু? সবকিছু থেকে অনেক দূরে পালাবো, যাতে আমাদের আর কেউ না ধরতে পারে, কেউ না আলাদা করতে পারে আমাদের। যাবি তো আমার সাথে? চলো। চল চল।